কোনো বাদ্যযন্ত্র নয়, সামান্য গাছের পাতায় একের পর এক গানের সুর তুলে চলেছেন অবলীলাক্রমে। এমনই এক বিরল প্রতিভার অধিকারী মানুষের দেখা মিলল মালদায়। তিনি আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য। নাম মহব্বুল হক। বাড়ি মালদার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েত অফিসের পাশে হবিনগর গ্রামে। তিনি ছোট থেকেই গাছের পাতায় সুর তুলতে ভালোবাসেন। সেই ভালো লাগা এখন তার নেশায় পরিণত হয়েছে। তাই সময় সুযোগ পেলেই কখনো লেবু পাতা, কখনো আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা ঠোঁটের উপর চেপে ধরে বিভিন্ন গানের সুর তোলেন। তবে তিনি ভালোবাসেন বিভিন্ন দেশাত্মবোধক গানের সুর তুলতে, যে সুরে মুগ্ধ হবিনগর গ্রামের বাসিন্দারা। আমি এটা ওই পাতি লেবুর পাতা আর বিভিন্ন গাছগাছড়া দিয়ে আমি এই বাঁশিতে গানের সুর তুলি। বিভিন্ন গাছের পাতা দিয়ে বাজানো যায়, তার মধ্যে আমরা বেশিরভাগই পছন্দ করি বা ভালো বাজানো যায় পাতি লেবুর পাতা। এটা আমি খুব ছোটোবেলা থেকেই পাতা বাজানোর শখ আমার। আর আমি শিখেছি এটা আমাদের বাড়িতে বহুদিন আগে। আমরা যখন ছোট তখন ওই দুজন মাদুর ব্যবসায়ী এসেছিলেন, তার কাছ থেকে শেখা, মানে উনি বাজাচ্ছিলেন, আমি তাই সেটা দেখেই আমি নিজের থেকেই আমি চেষ্টা করি যে আমিও পাতা বাজাবো। তারপর বহুদিন যাবত এইরকম পাতা বাজানো হয় না। হঠাৎ একদিন পাতা বেজে ওঠাতেই আমার আগ্রহ আরও বেড়ে যায়। তারপর শুরু হয় আমার পাতা বাজানো। আমার মোটামুটি হয়ে গেল প্রায় 30 বছর। আমি সব রকমই গান বাজাই, কিন্তু আমি দেশাত্মবোধক গান বাজাতেই বেশি পছন্দ করি। একবার আমি উত্তর মালদা প্রেস ক্লাবের 15ই আগস্টের দিনে আমি সেখানে পাতা বাজিয়ে একটা গান তুলেছি, জাতীয় সঙ্গীত করেছি। লায়ন্স ক্লাব অব মালদা রয়্যালসের পরিচালনায় এমপিএল অর্থাৎ মালদা প্রো লিগ 2025-এর ফাইনাল খেলা হয়ে গেল শুক্রবার। গৌর কাপ 2025 নামাঙ্কিত এই ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মালদা ডিএসএ ময়দানে, যার উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা ডিএসএর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, লায়ন্স ক্লাব অব মালদা রয়্যালসের সভাপতি শুভম আগরওয়ালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতেই এদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মালদা প্রো লিগ অর্থাৎ এমপিএল-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় জেনিত এফসি এবং JS11, যাকে ঘিরে মালদার ক্রিকেট প্রেমী মহলে চরম উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। আজকে লায়ন্স ক্লাব অফ মালদা রয়্যালসের উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, যেটা সিজন 1 এমপিএল গৌর কাপ। যার আজকে ফাইনাল আছে জেনিত এফসি সঙ্গে JS11। আন্ডার 19 থেকে শুরু করে যারা আপার লেভেলে খেলে সবাই আছে। এই খেলার উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে মালদার যে লোকাল প্লেয়ার আছে তারা যাতে সুযোগ পায়, সেই জন্যই মেনলি এটা করা। আন্ডার 19 প্রতিটা টিমে 2 জন করে রয়েছে এবং অনূর্ধ্ব যারা আছে তারা তো খেলছে। এটাই আমাদের মেন উদ্যোগ যে মালদার যে লোকাল প্লেয়ার, আজ অব্দি বোধ হয় 5টা না 7টা, আমি যা সালেকদা সবার কাছে বড় শুনছিলাম যে এরকম উইকেট আজ অব্দি নাকি কেউ পায়নি। এই খেলায় এইটা দেখলো যে একটা টাইমে একটা ম্যাচে 5টা উইকেট পেয়েছে। আমরা চেষ্টা করছি প্রতি বছর এরকম একটা টুর্নামেন্ট করার জন্য, সবার সহযোগিতাও চাইছি তার সঙ্গে। থ্যাংক ইউ। ওল্ড মালদা তাইকন্ডো ক্লাবের পরিচালনায় শুক্রবার থেকে শুরু হলো 3 দিনব্যাপী তাইকন্ডো প্রশিক্ষণের সামার ক্যাম্প। এদিন এই ক্যাম্প শুরু হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসায়। সামার ক্যাম্পের প্রথম দিন তাইকন্ডো প্রশিক্ষণরত ছেলেমেয়েদের তাইকন্ডের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সেই সঙ্গে বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। এদিনের এই তাইকন্ডো সামার ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তাইকন্ডো ক্লাবের উদ্যোগে প্রতি বছর না এবছর আমরা 3 দিন ব্যাপী সামার ক্যাম্প অর্গানাইজ করেছি, যেটির আজকে প্রথম দিন আমাদের চক্ষু পরীক্ষা দিয়ে শুরু, এবং আজকে বিকেলবেলা আবার রয়েছে আমাদের এক্সপার্ট সাইকোলজিস্ট আসবে, যিনি বাচ্চাদেরকে কাউন্সিলিং করা হবে, যে 1:1 করে কাউন্সিলিং করা হবে, যে বাচ্চারা খেলার সময় ভয় পেয়ে যায় বা এক্সাম দিতে যায় তখন ওরা যে ভয় পায়, যে ভয়টা কেন পায় এটার উপরে কাউন্সিলিং করা হবে। এবং
কাল রয়েছে টাইকোয়ান্ডো ট্রেনিং রয়েছে এবং নিউট্রিশিয়ান আসবে, তারপর মাইন্ডসেট কোচ আসবে। আমাদের যত সামনে রয়েছে রাজ্য স্তরের খেলা, স্কুল গেম, সিবিএসই বোর্ড গেম, আইসিএসসি বোর্ড গেম, এইসব খেলা রয়েছে। এইসব খেলাকে লক্ষ্য রেখেই আমি এই 3 দিন ব্যাপী অ্যাডভান্স লেভেল টাইকোয়ান্ডো ট্রেনিং ক্যাম্পে অর্গানাইজ করেছি।